আজ দীঘায় গিয়ে এটা কি হলো আমাদের সাথে। সো গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমরা ঈদের দুদিন পরে বেরিয়ে পড়েছি দীঘায় যাওয়ার জন্য। ডায়মন্ড হারবারের এখানে টিফিনটা কমপ্লিট করে নিলাম, তারপরে লঞ্চের টিকিটটা করে তারপরে ঘাট থেকে যাচ্ছিলাম লঞ্চে। তারপরে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, লঞ্চে আমরা সব বন্ধুরা একসঙ্গে আছি। তারপরে দীঘার জন্য ডাইরেক্ট বাস পেয়ে গেলাম, সব বন্ধুরা বাসে উঠে গেলাম। এই বাসটা ডাইরেক্ট আমাদের দীঘায় নিয়ে যাবে। তারপরে এখান থেকে বাসটা ছাড়বে গাইস। তারপরে প্রায় আমাদের বাসটা ছাড়লো, 3 ঘন্টা জার্নি করবো, হয়তো 3 ঘন্টা পর যাবো। তাহলে আমাদের প্রকৃতি ভিউ নিতে নিতে যাওয়া যাক। তারপরে 3 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এলাম দীঘাতে। দীঘায় একটা রুম নিয়ে নিলাম, সব এখানে ছিলাম একসঙ্গে। তারপরে আমরা যাবো বলে নদীতে গোসল করতে, তার জন্য সব রেডি হয়ে নিয়েছিলাম নদীতে যাওয়ার জন্য। চলো নদীতে যাওয়া যাক। তারপরে নদীতে গোসল করার পরে বিকালে ঘুম থেকে উঠে নদীর ধারে যাচ্ছিলাম একটু ঘুরতে। নদীর ধারে যাবো, তারপরে দেখো নদী কত সুন্দর ভিউ। চলো নদীর ধারে যাওয়া যাক। ভাই নদীর ধারে ভিউটা দেখো, আর হাওয়া মারছিল, সেই শান্তির জায়গা ভাই। এখানে পাথরের উপর যে লোকেশনটা ভাই সত্যি খুব ভালো। এখানে আমরা অনেক ফটো তুললাম গাইস। ভিডিওটা এই পর্যন্ত, সেকেন্ড পার্ট আসার জন্য ফলো করে পাশে থাকুন।